ভিউয়ার্স, জব প্রিপারেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে বীজগণিত অষ্টম পর্বের ভিডিও। তো এই পর্বে আমরা অ্যাপ্লিকেশন অফ ইকুয়েশন বা সমীকরণের ব্যবহার এই চ্যাপ্টারের অঙ্ক সম্পর্কে আজকে দেখাবো। ওকে, দেখেন আমরা অঙ্কটা পড়ি। দুইটি সংখ্যার যোগফল 48 এবং তাদের গুণফল 432 হলে বড় সংখ্যাটি কত? দেখেন, এটাই আমরা যদি ট্রেডিশনাল ওয়েতে করি সেটা কেমন, যে আমরা ধরে নিলাম সংখ্যা দুটা এক্স ও ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 48 আর এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 432। এরপর আমরা সূত্র জানি এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, সেখান থেকে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, এভাবে এক্স এর মান ওয়াই এর মান এভাবে বের করতে পারি। তো সেই জিনিসটা আসলে আমরা যেভাবেই করি না কেন অনেক সময় লেগে যায়। পরীক্ষার হলে এটাকে কিভাবে সহজে করা যায় আমরা সেইটা এখন দেখব। এখন দেখেন, আমার এখানে দেওয়া আছে দুইটি সংখ্যার যোগফল 48। আমার অপশনগুলো থেকে আমি চিন্তা করি, দেখেন বড় সংখ্যাটি কত। আমি ধরে নিলাম প্রথম অপশনটা দিয়ে চেক করি, তাহলে দুটি সংখ্যার যোগফল 48। যদি বড় সংখ্যাটা 36 হয়, আর একটা সংখ্যা কত হবে? 48 থেকে 12 বাদ দিলে, 48 থেকে 36 বাদ দিলে থাকে 12। যদি বড় সংখ্যাটা 36 হয় তাহলে আরেকটা সংখ্যা হবে 12। দেখেন আমার এখানে আরেকটা শর্ত দেওয়া আছে যে তাদের গুণফল 432। এখন আমি দেখতে পারি যে তাদের যদি বড় সংখ্যা 36 ছোট সংখ্যা 12 হয়, এর গুণফল কত? 6 12 72 2 হাতে 7 3 12 36 আর 7 43। এখন দেখেন আমার প্রথম অপশনটা দিয়েই মিলে গেছে, তাহলে আমার আর এই যে অপশনগুলো চেক করার দরকারই পড়ছে না। আবারও দেখেন, আমার অঙ্কে বলা আছে দুইটি সংখ্যার যোগফল 48 এবং তাদের গুণফল 432 হলে বড় সংখ্যাটি কত? এখন আমি ট্রেডিশনাল ওয়েতে না করে অপশনগুলো থেকে ট্রাই করি। যেহেতু একটা সংখ্যা 36, দুটো সংখ্যার যোগফল 48, তাহলে আরেকটা যদি আমি 36 একটা সংখ্যা হয়, তাহলে আরেকটা সংখ্যা হবে 12। আবার বলা আছে তাদের গুণফল 432, তাহলে আমি এখন সংখ্যা দুটো গুণ করে দেখলাম, প্রথমটাই আমার 432 মিলে গেল। তার মানে আমার প্রথম অপশনটাই বড় সংখ্যা। ওকে, আমরা পরবর্তী অঙ্কটা দেখি। দেখেন, দুটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে 20 এবং 96। সংখ্যা দুইটির ব্যস্তানুপাতিক যোগফল কত? ব্যস্তানুপাতিক যোগফল মিন্স আমার একটা সংখ্যা যদি x হয় আর একটা যদি y হয়, আমাকে বের করতে হবে 1/x প্লাস 1/y, এটা সমান কত? এখন দেখেন, এটা আমরা আগের মতোই করতে পারতাম যে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 20, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 96, সেখান থেকে x এর মান এবং y এর মান বের করে 1/x প্লাস 1/y এটা বের করতে পারি। এটা মানে আমাদের ট্রেডিশনাল ওয়ে। কিন্তু ট্রেডিশনাল ওয়েতে না করে আমরা সহজে কিভাবে করতে পারি দেখেন। আমার এখানে বলা আছে দুইটি সংখ্যার যোগফল 20 আর গুণফল 96। এখন যোগফল 20, কোন দুটো যোগফল দিয়ে 96 হয় সেটা আগে আমাদের বের করতে হবে। দেখেন, আমরা 20 তার মানে 10 10 এভাবে আগে চিন্তা করি, তাহলে 10 10 100 হয় না। এরপর হতে পারে 11 আর 9, তাহলে 9 11 99, তাও হয় না। আবার হতে পারে 12 8 8 12 96, তাহলে দেখেন এটা আমার মিলে গেছে যে যোগফল 12 আর 8 নিলে যোগফল 20, গুণফল 96। তাহলে আমার একটা সংখ্যা 8, একটা সংখ্যা 12, একটা সংখ্যা 8 পেয়ে গেলাম। এখন আমার এই দুটা সংখ্যার ব্যস্তানুপাতিক যোগফল, তার মানে 1/12 প্লাস 1/8, এর লসাগু হচ্ছে 24। That means
5/24 আমার হচ্ছে ব্যস্ত অনুপাতিক যোগফল। ভিউয়ার্স আবারও দেখেন আমার প্রথম শর্ত হচ্ছে দুইটি সংখ্যার যোগফল 20 আর এই দুটো সংখ্যার গুণফল 96। এখন দুটো সংখ্যার সম্ভাব্য যোগফল 20 দিয়ে আমরা প্রথমে একদম মাঝখান দিয়ে ট্রাই করলাম যে একটা সংখ্যা 10 আর একটা সংখ্যা 10, সেক্ষেত্রে গুণফল হলো 100, তার মানে আমার দ্বিতীয় শর্ত মিলল না। আমি আর একটা অপশন দিয়ে ট্রাই করি, 11 9 যোগফল 20, গুণফল হলো 99, এখনো আমার দ্বিতীয় শর্ত মেলেনি। এবারে আর একটা অপশন দিয়ে ট্রাই করলাম 12 8, এখানে 8 12 96, তাহলে আমার প্রথম শর্ত তাদের যোগফল 20 সেটাও মিলে গেছে, আবার দ্বিতীয় শর্ত তাদের গুণফল 96 সেটাও মিলে গেছে। তার মানে আমার সেই দুটো সংখ্যা হচ্ছে 12 এবং 8। এরপরে বলা হচ্ছে সংখ্যা দুটির ব্যস্ত অনুপাতিক যোগফল, তার মানে 1/12 প্লাস 1/8 যোগ করে পেয়েছি আমি 5/24। আমার অ্যান্সার হচ্ছে 5/24। দেন এই অঙ্কটাই আমরা যদি গতানুগতিকভাবে করতাম অনেক সময় লেগে যেত, তো সেক্ষেত্রে আমরা একটু ভিন্নভাবে সমাধান করলাম। ওকে, আজকে আমাদের এই পর্বের তৃতীয় এবং শেষ ভিডিও দেখছি, শেষ অঙ্কটা। ওকে, এখানে দেখেন, এখানে বলা আছে ক এর কাছে খ এর 4 গুণ মার্বেল আছে। ক যদি খকে 18টি মার্বেল দেয় তবে উভয়ের নিকট সমান সংখ্যক মার্বেল থাকে। ক এবং খ এর কাছে কতটি মার্বেল আছে? তার মানে আমার এখানে শর্ত অনুযায়ী দেখেন, ক এর কাছে খ এর 4 গুণ মার্বেল, তাহলে খ এর কাছে যদি x সংখ্যক থাকে, দেখেন খ এর কাছে যদি x সংখ্যক মার্বেল থাকে তাহলে ক এর কাছে থাকবে 4x। এরপরে দ্বিতীয় শর্তে বলা হচ্ছে ক যদি খ কে 18টি মার্বেল দিয়ে দেয়, তার মানে ক এর কাছে যে 4x ছিল তাহলে তার কাছে এখন থাকবে কত? 4x থেকে 18 বিয়োগ হয়ে যাবে। আর খ এর কাছে ছিল x সংখ্যক, তাহলে খ এর কাছে এখন আছে কত? x প্লাস 18। এই শর্ত অনুযায়ী বলা হচ্ছে সেক্ষেত্রে উভয়ের নিকট সমান সংখ্যক মার্বেল থাকে, তাহলে এই দুটো তখন সমান হয়ে যাবে। মানে ক এর মার্বেল থেকে 18টা কমে গেল, খ এর কাছে 18টা বেড়ে গেল, সেক্ষেত্রে এই দুটো সমান হয়ে গেল। এখন আমরা এখান থেকে x এর মান বের করতে পারি খুব সহজেই। দেখেন 4x মাইনাস x ইজ ইকুয়াল টু 18 প্লাস 18, তারপরে 3x ইজ ইকুয়াল টু 36, x ইজ ইকুয়াল টু 12। তার মানে খ এর কাছে থাকবে 12টা আর ক এর কাছে কি এর 4 গুণ, তার মানে 48টা। দ্যাট মিন্স আমার এটা आंसर। এখন এটাকেও দেখেন, আমরা যদি এভাবে সমাধান না করে আমরা অপশন থেকে ট্রাই করতাম আরো সহজে হতো কিনা সেটা দেখি। দেখেন প্রথম অপশন আছে 60 15। আমার এক্ষেত্রে 1 নম্বর শর্ত যে ক এর কাছে খ এর 4 গুণ সেটা মিলে যাচ্ছে, 4 15 60। এখন দেখি এই 60টা থেকে 18টা থেকে টাকা দিয়ে দিলে কত থাকে? 60 এর মধ্যে 18টা দিয়ে দিলে তার কাছে থাকে 42টা, আর 18 এখানে যোগ করলে হয় 33। তার মানে দ্বিতীয় শর্ত আমার মেলেনি যে 18টা মার্বেল যদি ক খ কে দিয়ে দেয় তাহলে তাদের মার্বেল সমান হচ্ছে না। দ্বিতীয়টা দেখি, খ অপশনটা, ক এবং খ এর কাছে একে অন্যের 4 গুণ আছে, তাহলে 48 12 4 12 48, প্রথম শর্ত মিলে গেল। এখন দ্বিতীয় শর্ত দেখি, 48 থেকে যদি তাকে 18টা মার্বেল দিয়ে দেওয়া হয় তাহলে তার কাছে থাকে 30টা, আর 18টা মার্বেল যদি খ পেয়ে যায় তাহলে 12 আর 18 30। দেখেন 18টা মার্বেল এখান থেকে এখানে দিয়ে দিলে দুটোই সমান হয়ে গেল, ক এবং খ এর কাছে সমান সংখ্যক মার্বেল হয়ে গেল। তাহলে আমার অপশন খতে যে দুইটা আমার কন্ডিশন দেওয়া আছে বা দুইটা শর্ত দেওয়া আছে, দুইটা শর্তই মিলে গেছে, অতএব ওইটা आंसर। দেখেন আমার অঙ্কটা করার চেয়ে কিন্তু আমি যদি অপশন থেকে ট্রাই করি আরো তাড়াতাড়ি হয়ে গেল। এটাও ছোট হয়েছে কিন্তু আমি যদি অপশন থেকে ট্রাই করি আরো তাড়াতাড়ি হয়ে গেল। তো এই ক্ষেত্রে আপনারা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে যে ব্যাক সলভ পদ্ধতিতে, যেটা যে অঙ্ক ট্রেডিশনাল ওয়েতে সলভ না করে এইভাবে শর্টকাট রুলে যে সলভ করলে সেক্ষেত্রে
অলওয়েজ তাড়াতাড়ি অ্যান্সার পাওয়া যায়। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা এই ধরনের অঙ্ক অল্প সময়ে এবং সহজে পরীক্ষা হলে সমাধান করে আসতে পারবেন। আর আপনাদের কাছে প্রতিনিয়ত একটা কথাই বলি, যদি ভিডিও ভালো লাগে তাহলে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন, আমরা অনুপ্রাণিত হই আপনাদের একটা লাইক পেলে, বা আপনি শেয়ার করবেন যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে। আর কমেন্টে জানাবেন আপনাদের মতামত। সাথে যদি আপনি এই চ্যানেলের ভিডিও নতুন দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।